ওং শ্রীকৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। আমি ভগবান শ্রীকৃষ্ণ বাসুদেব হরি ও পরমাত্মা স্মরণ নেই, যিনি তার ভক্তদের সমস্ত ক্লেশ ও দুঃখ দূর করেন, সেই গোবিন্দকে আমি প্রণাম জানাই। হে ভারত, যখন তোমার হৃদয়ে সন্দেহ আসে, যখন কর্তব্যের পথে দ্বিধা জন্ম নেয়, তখন জ্ঞানের আলো দিয়ে সেই অন্ধকার দূর করা প্রয়োজন। এ মহাকাব্যিক মুহূর্তে ভগবান শ্রীকৃষ্ণ গীতার অমৃত বাণী প্রদান করেন, যা কেবল একটি ধর্মগ্রন্থ নয়, বরং মানব জীবনের চরম সত্যের পথ প্রদর্শক। আজ আমরা প্রবেশ করতে চলেছি গীতার দ্বিতীয় অধ্যায়ে, যা গীতার প্রাণ ভোমরা, যেখানে আত্মার প্রকৃতি, ধর্মের আসল উদ্দেশ্য আর ন্যায়সঙ্গত যুদ্ধে যোগের মাহাত্ম্য ব্যাখ্যা করা হয়েছে। এই অধ্যায় আমাদের শেখায় আত্মা অবিনশ্বর, মৃত্যু কেবল দেহের পরিবর্তন মাত্র। শাস্ত্র, আগুন, জল কিংবা বাতাসও একে ধ্বংস করতে পারে না। অর্জুন যখন যুদ্ধে লড়তে অস্বীকৃতি জানায়, কৃষ্ণ তাকে বলেন, ক্ষত্রিয়ের জন্য ধর্ম অনুযায়ী যুদ্ধ করাই সর্বোচ্চ কর্তব্য। অর্জুন যদি যুদ্ধ থেকে সরে আসে, তবে সে নিজের কীর্তি হারাবে, সমাজ তাকে কাপুরুষ ভাববে এবং তার জন্য পাপ হবে। কিন্তু যদি সে ন্যায়সঙ্গত যুদ্ধে জয়ী হয়, তবে সে রাজ্য ভোগ করবে, আর যদি নিহত হয় তবে স্বর্গ লাভ করবে। তাহলে এই মহান জ্ঞানের উৎস কি কেবল অর্জুনের জন্যই ছিল? না, এটি আমাদের সবার জন্য, যারা জীবনের দ্বিধা, সংকট ও দুঃখের মধ্যে পথ হারিয়ে ফেলি। আজকের পর্বে আমরা দ্বিতীয় অধ্যায়ের প্রথম 36টি শ্লোকের ব্যাখ্যা করব, যা আপনাকে আত্মজ্ঞান, কর্তব্যবোধ এবং জীবনের প্রকৃত সত্য উপলব্ধি করতে সাহায্য করবে। তাহলে প্রস্তুত তো? আসুন শ্রীকৃষ্ণের অমৃত বাণী থেকে আলোকিত হই। শুরু হোক শ্রীমদ্ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায়ের মহাযাত্রা। গীতার দ্বিতীয় অধ্যায়ের প্রথম শ্লোকটি হল, সঞ্জয় উবাচ তং তথা টিপজাবিষ্টমস্ত্র পূর্ণাকুলেক্ষণম বিষিদন্তমিদং বাক্যমুবাচ মধুসূদন। সঞ্জয় বললেন, যুদ্ধে করুণায় পরিপূর্ণ হয়ে অশ্রু সজল চক্ষু নিয়ে গভীর বিষাদে নিমগ্ন অর্জুনকে তখন মধুসূদন এই কথাই বললেন। এই শ্লোকে অর্জুনের মানসিক অবস্থার চিত্র তুলে ধরা হয়েছে। তিনি কৃপা ও মায়ার আচ্ছন্ন হয়ে পড়েছিলেন এবং যুদ্ধ করতে ইচ্ছুকই ছিলেন না। শ্রীকৃষ্ণ তখন তাকে জ্ঞান দানের জন্য প্রস্তুতি নিলেন। শ্রী ভগবান উবাচ কুতস্যা কস্মলমিদং বিষমে সমুপস্থিতম অনার্য জুষ্টম্য স্বর্গম্য কীর্তি করম অর্জুন। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, এই বিপদের সময় তোমার মধ্যে এই দুর্বলতা কোথা থেকে এলো? এটি অনার্যদের আচরণ, স্বর্গ প্রাপ্তির অনুপযোগী এবং কীর্তিহীনতা বয়ে আনে। এই শ্লোকে কৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন যে তার মনোবল হারানো একজন ক্ষত্রিয় যোদ্ধার জন্য লজ্জাজনক। এটি তার ধর্ম বিরুদ্ধ এবং তাকে কেবলই কলঙ্কিত করবে। ক্লৈবং মাস্যগম পার্থ নৈত্যপদ্ধতে ক্ষুদ্রং হৃদয় দুর্বলং তক্ততিষ্ঠ পরন্তপ। হে পার্থ, এই অক্ষমতা গ্রহণ করো না, এটি তোমার জন্য অনুপযুক্ত। হৃদয়ের এই ক্ষুদ্র দুর্বলতা ত্যাগ করো এবং উঠে দাঁড়াও, হে শত্রু নাশকারী। এই শ্লোকে কৃষ্ণ অর্জুনকে শক্তিশালী হতে বলছেন। ভীরুতাকে পরিত্যাগ করে তার যথাযথ ক্ষত্রিয় ধর্ম অনুসারে কর্তব্য পালনের নির্দেশ দিচ্ছেন। অর্জুন উবাচ কথং ভীষ্মমহং শঙ্কে দ্রোণ চ মধুসূদন ইষুভিপতি অস্যামি পূজার হার বাড়ি সুদন। অর্জুন বললেন, হে মধুসূদন, হে অরিসূদন, আমি কিভাবে যুদ্ধক্ষেত্রে ভীষ্ম ও দ্রোণাচার্যের বিরুদ্ধে অস্ত্র তুলব? তারা তো আমার পূজনীয়। অর্জুন এখানে শঙ্কিত যে তার প্রতি কৃতজ্ঞ গুরু এবং পরিবারের বয়োজ্যেষ্ঠদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা নৈতিকভাবে সঠিক হবে কিনা। গুরুন্ন হত্যা হি মহানুভাবান শ্রেয় ভক্তুং ঐক্যমাপিহ লোকে হত্যার্থ কামাস্তুং গুরুনি হইব ভুঞ্জীয় ভোগান রুধির পদ্ধিজ্ঞান। এ মহানুভব গুরুকে হত্যা না করাই ভালো। ভিক্ষা বৃত্তি করে জীবন ধারণ করা শ্রেয়, কারণ তাদের হত্যা করে আমি রক্ত মাখা সুখ ভোগ করতে চাই না। অর্জুন মনে করছেন গুরুদের হত্যা করে রাজ্য লাভ করা পাপ, তার পক্ষে ভিক্ষা করে বেঁচে থাকা শ্রেয়। না চৈতদ্দিনব
কতারণ্যগরীয় যদা জয়ম যদি বা ন জেয় জানেব হত্যান জিজি বিষাম তেৎ অবস্থিতা প্রধানেত্ব। আমরা জানি না আমাদের পক্ষে কোনটি উত্তম, আমরা জিতব না ওরা জিতবে। যাদের হত্যা করলে আমরা বেঁচে থাকতে অনিচ্ছুক তারা আমাদের সম্মুখে দাঁড়িয়ে আছে। এ শ্লোকে অর্জুনের চূড়ান্ত দ্বিধার প্রকাশ ঘটে। তিনি নিশ্চিত নন যুদ্ধ জেতা উচিত না আত্মসমর্পণ করা উচিত, কারণ শত্রুরা তো তার আত্মীয় ও গুরু। কৃপয়া পরয়াবিষ্ট পচ্ছামি তাং ধর্ম সমরচ্যেতা যচ্ছেয় সন্নিশ্চিতং বর্হিত্তমে শিষ্যন্তেহং সাধি মা তাং প্রপন্নম। আমি করুণায় অভিভূত এবং ধর্ম সম্পর্কে সম্পূর্ণ বিভ্রান্ত। আমি তোমার কাছে প্রশ্ন করছি, যা আমার জন্য নিশ্চিতভাবে কল্যাণকর তা আমাকে বলো। আমি তোমার শিষ্য, তোমার শরণাগত, আমাকে শিক্ষা দাও। এই শ্লোকে অর্জুন আত্মসমর্পণ করছেন। তিনি স্বীকার করছেন যে তিনি নিজের সিদ্ধান্ত নিতে অপারগ এবং কৃষ্ণের দিক নির্দেশনা চান। এটি গীতার একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত, কারণ এখান থেকেই কৃষ্ণ অর্জুনকে প্রকৃত জ্ঞান প্রদান শুরু করবেন। না ত্রিপ্রাপ্যস্যামি মম পন্নুদ্যদ যচ্ছ ক্রমুচ্ছ্বসন মিন্দ্রিয়ানাম অবাপ্য ভূমা বশপত্নবিদং রাজ্যং সুরানামপি চাধিপত্যম। আমি এমন কিছু দেখতে পাচ্ছি না যা আমার এই গভীর দুঃখকে দূর করতে পারে, যা আমার ইন্দ্রিয়গুলোকে শুকিয়ে ফেলছে। এমনকি পৃথিবীর রাজ্য লাভ করলেও, এমনকি দেবতাদের রাজা হলেও এই দুঃখ মিটবে না। অর্জুন বুঝতে পারছেন বাহ্যিক সম্পদ বা রাজত্ব তার মানসিক সংকট দূর করতে পারবে না। এটি আধ্যাত্মিক জ্ঞানের সন্ধানের প্রথম ধাপ, যেখানে তিনি উপলব্ধি করছেন যে সত্যিকারের মুক্তি কেবল ভৌত অর্জনের মধ্যেই নেই। সঞ্জয় উবাচ এবং মুক্তা ঋষিকেশং গুরাকেশ পরন্তপ না যদস্য ইতি গোবিন্দ মুক্তা তৃষ্ণী বহু। সঞ্জয় বললেন, এইভাবে ঋষিকেশ অর্থাৎ কৃষ্ণকে বলার পর গুরাকেশ অর্জুন বললেন, আমি যুদ্ধ করব না, এবং চুপ করে রইলেন। অর্জুন এখন সম্পূর্ণভাবে দ্বিধাগ্রস্ত। তার অবস্থা এমন যে সে কিছুই বুঝতে পারছেন না এবং নীরব হয়ে গেছে। এটি জীবনের সেই পর্যায়ের প্রতীক যেখানে মানুষ আত্মদ্বন্দ্বে পড়ে যায় এবং সঠিক পথ খুঁজতে অসহায় বোধ করে। তং উবাচ ঋষিকেশ পচহাসন্নিব ভারত সেনোর্বর মধ্যে বিশিদদন্তমিদং বচ। হে ভারত, অর্থাৎ ধৃতরাষ্ট্রকে বলছেন। তখন ঋষিকেশ কৃষ্ণ সেনাবাহিনীর মাঝখানে দাঁড়িয়ে বিষাদগ্রস্ত অর্জুনকে হাস্য সহকারে এই কথাই বললেন। এখানে হাস্য সহকারে শব্দটি গুরুত্বপূর্ণ। কৃষ্ণ জানেন যে অর্জুনের এই দুঃখ মূলত তার অজ্ঞতার কারণে, এবং এটি কেবল প্রকৃত জ্ঞান দিয়ে দূর করা যাবে। তাই তিনি করুণা ভরে তাকে শিক্ষা দিতে প্রস্তুত হলেন। শ্রী ভগবান উবাচ অসত্যন্নব্য সচস্তং প্রজ্ঞাবাদানশ্চ ভাষসে গতাশূন গতাশংশ্চ নানুসচন্তি পণ্ডিতা। শ্রী ভগবান বললেন, তুমি যাদের জন্য শোক করছো তারা শোক করার যোগ্যই নয়, অথচ তুমি জ্ঞানীর মতো কথা বলছো। প্রকৃত জ্ঞানীরা মৃত বা জীবিত কোনো অবস্থাতে শোক করেন না। এটি গীতার মূল দর্শনের সূচনা। কৃষ্ণ অর্জুনকে বোঝাতে শুরু করলেন যে সত্যিকারের জ্ঞানীরা জানেন যে আত্মা অবিনশ্বর। মৃত্যুকে একটি সাময়িক পরিবর্তন হিসেবে দেখা উচিত এবং এ কারণে কোনো অবস্থাতে শোক করা উচিত নয়। না তু এবাহং যাতু নাশান্নতং নেমে জনাধিপা ন চৈবন ভবিষ্যাম সর্বে বয়ম্মত পরম। আমি কোনোদিনই ছিলাম না, তুমিও ছিলে না, অথবা এই রাজাগণও ছিল না, এমন নয়, এবং ভবিষ্যতে আমরা কেউ অস্তিত্বহীন হব না। এই শ্লোকটি আত্মার অমরত্বের অন্যতম প্রধান ঘোষণা। কৃষ্ণ বলছেন, আমাদের অস্তিত্ব চিরকালীন, আমরা কেবল দেহ পরিবর্তন করি, কিন্তু আত্মা কখনো ধ্বংসই হয় না। এই শ্লোকগুলোর মাধ্যমে অর্জুনের দুঃখ ও দ্বিধার অবসান ঘটাতে কৃষ্ণ আত্মার অমরত্বের জ্ঞান দিতে শুরু করছেন। তিনি বোঝাতে চান, যারা সত্যিকারের জ্ঞানী তারা কখনোই মৃত্যু বা পার্থিব ক্ষতির জন্য শোক করেন না, কারণ আত্মা অবিনশ্বর। দেহিনৎস ছিন্নথা দেহে কাউমারং যবনং জরা তথা দেহান্তর প্রাপ্তির ধীরস্তত্র ন মুখ্যতে।
যেভাবে এই দেহের মধ্যে দিয়ে শৈশব, কৈশোর ও বার্ধক্য আসে, সেভাবে মৃত্যুর পর আত্মা অন্য দেহ লাভ করে। জ্ঞানী ব্যক্তি এতে কখনো শোক করেন না। এই শ্লোকটি পুনর্জন্মের ধারণাকে ব্যাখ্যা করছে। কৃষ্ণ অর্জুনকে এটাই বোঝাচ্ছেন যে দেহ পরিবর্তনশীল, কিন্তু আত্মা চিরন্তন। যেমন ছোটবেলা থেকে বড়বেলা হয়, তেমনি দেহ পরিবর্তন হলো আত্মার কোনো ক্ষতি হয় না। মাত্রা স্পর্শাস্তু অন্ত্য শীতস্ন সুখ দুঃখদা আগাম পায়নত্য নিত্যাংস্তাক্ষ তিতিক্ষস্য ভারত। হে কুন্তেয়, অর্থাৎ অর্জুনকে বলছেন, ইন্দ্রিয় ও বস্তুগত সংস্পর্শ থেকে শীত, গরম, সুখ দুঃখ আসে। এগুলো সাময়িক এবং পরিবর্তনশীল, সুতরাং তুমি এগুলো সহ্য করতে শেখো। কৃষ্ণ এখানে বলছেন যে সুখ দুঃখ সাময়িক এবং ইন্দ্রিয়জ অনুভূতি মাত্র। জ্ঞানী ব্যক্তি এগুলোর দ্বারা কখনো প্রভাবিতই হন না, কারণ এগুলো আসা যাওয়া সব সময় করে। ইয়ং হীন ব্যস্তন্তেত পুরুষং পুরুষস্যভ সম দুঃখ সুখং ধীরং সৎ কল্পতে। হে পুরুষোত্তম অর্জুন, যে ব্যক্তি সুখ দুঃখ দ্বারা বিচলিত হয় না এবং ধৈর্য ধরে সহ্য করে, সে মুক্তির উপযুক্ত হয়। এখানে কৃষ্ণ বোঝাচ্ছেন যে যার মন স্থির এবং যে ব্যক্তি সুখ দুঃখকে সমানভাবে গ্রহণ করতে পারে, সেই প্রকৃত মুক্তির পথে যেতে পারে। না সত বিদ্যতে ভাব, না ভাব বিদ্যতে শত, উভয়রপি দৃষ্টান্তস্তন অস্তদর্শিভি। অসত্যের কোনো অস্তিত্ব নেই, আর সত্য কখনো বিলুপ্তই হয় না। সত্য এবং অসত্যের প্রকৃত অবস্থান জ্ঞানীরা উপলব্ধি করতে পারেন। এই শ্লোকটি ব্রহ্ম জ্ঞান বা চিরন্তন সত্য সম্পর্কেই কথা বলছেন। দেহ ক্ষণস্থায়ী হলো, কিন্তু আত্মা চিরন্তন। অসত্য বা ক্ষণস্থায়ী বস্তু ধ্বংস হয়ে যায়, কিন্তু সত্য বা আত্মা অবিনশ্বর। অবিনাশী তু তদ্দিদ্ধি যেন সর্বমিদন্ততম, বিনাশম অব্যয় শাস্য নঃ কশ্চিৎ কর্তুমহর্তি। যে আত্মার দ্বারা সমস্ত জগৎ পরিব্যাপ্ত, সেটিকে তুমি অবিনশ্বর জেনে রেখো। এই অব্যয় আত্মাকে কেউই বিনষ্ট করতে কখনোই পারে না। এই শ্লোকে কৃষ্ণ বলছেন যে আত্মা চিরন্তন এবং অমর। কেউ আত্মাকে ধ্বংস করতে পারে না, কারণ এটি জন্ম মৃত্যুর সর্বের ঊর্ধ্বে। অন্তবন্ত ইমে দেহা নিত্য শক্তা শরীরিন অনাসীনত্বপমেয়স্য তস্মাদ যুদ্ধস্য ভারত। এই দেহগুলো হলো নশ্বর, কিন্তু আত্মা সবসময় চিরস্থায়ী, অবিনশ্বর এবং অপরিমেয়। তাই হে ভারত, যুদ্ধ করো। কৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন যে দেহ ক্ষণস্থায়ী, কিন্তু আত্মা চিরন্তন। যুদ্ধ করতে দ্বিধা করা উচিত নয়, কারণ এটি কেবল দেহের বিনাশ, আত্মার নয়। এই শ্লোকগুলোতে কৃষ্ণ আত্মার চিরস্থায়িত্ব এবং দেহের ক্ষণস্থায়িত্ব ব্যাখ্যা করছেন। তিনি অর্জুনকে বোঝাচ্ছেন যে আত্মা কখনো ধ্বংস হয় না, এবং প্রকৃত জ্ঞানীরা এই সত্যই উপলব্ধি করেন। সুখ দুঃখ ঠান্ডা গরমের মতো পার্থিব অনুভূতিগুলোর জন্য চিন্তিত না হয়ে তাকে কর্তব্য পালনে ব্রতী হতে বলছেন। যে অনন বৃত্তি হস্তারং যশনং মন্নতে হতং উভৌ তন বিজানীত নায়ং হন্তিন হন্নতে। যে আত্মাকে হত্যাকারী বলে মনে করে এবং যেভাবে আত্মাকে হত্যা করা যায়, তারা উভয়ই ভুল বোঝে। আত্মা কাউকে হত্যা করে না, আত্মাকেও হত্যা করা যায় না। এই শ্লোকে কৃষ্ণ বোঝাচ্ছেন যে দেহ নশ্বর, কিন্তু আত্মা অবিনশ্বর। যুদ্ধক্ষেত্রে অর্জুনের কর্তব্য পালনের ফলে প্রকৃতপক্ষে কোনো হত্যাই হবে না, কারণ আত্মা চিরঞ্জীব। ন জায়তে শ্রেয়তে বা কদাচিন নায়ং ভূত্তা ভবিত্তা বান ভূয় অজো নিত্য শাশ্বতজ্জং পুরাণ ন হন্যতে হন্যমানে শরীরে। আত্মা কখনো জন্মায় না এবং কখনো মারাও যায় না। এটি কখনো সৃষ্টি হয়নি এবং কখনো বিলীন হবে না। এটি জন্মহীন, চিরস্থায়ী, শাশ্বত এবং প্রাচীন। শরীর ধ্বংস হলো, আত্মা কখনো ধ্বংসই হয় না। এখানে আত্মা চিরন্তন প্রকৃতির ব্যাখ্যা দেওয়া হয়েছে। দেহ পরিবর্তন হয়, কিন্তু আত্মা জন্ম মৃত্যুর ঊর্ধ্বে। এটি নিরবিচ্ছিন্ন অস্তিত্বের প্রতীক। বেদা বিনাশিনং নিত্যাঞ্জ এন মনুষ্যসতি কথংস পুরুষ পার্থ কং ঘাতয় অতি হন্তি কং। যে ব্যক্তি জানে আত্মা অবিনশ্বর, চিরস্থায়ী এবং অপরিবর্তনীয়, সে কিভাবে কাউকে হত্যা করতে পারে বা হত্যার জন্য নির্দেশ দিতে পারে?
অর্জুন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে দ্বিধাগ্রস্ত ছিলেন, কিন্তু কৃষ্ণ বোঝাচ্ছেন যে যুদ্ধের মাধ্যমে প্রকৃতপক্ষে কোনো হত্যাই হবে না, কারণ আত্মাকে হত্যা করা যায় না। বাসাংসি জৈনানি যথা বিহায় নবানি গৃহাতি নর পরানি তথা শারীরানি বিহায় জৈনা নানি সংজাতি নবানি দেহি। যেমন পুরানো বস্ত্র ত্যাগ করে মানুষ নতুন বস্ত্র গ্রহণ করে, তেমনি আত্মা পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহ গ্রহণ করে। এই শ্লোক পুনর্জন্ম তত্ত্বের একটি শক্তিশালী উদাহরণ। আত্মা পুরাতন দেহ ছেড়ে নতুন দেহ ধারণ করে, তাই মৃত্যু আসলে একটি দেহ পরিবর্তনের মতোই। নৈন্যং ছিন্দন্তি সত্তানি নৈন্যং দহতি পাবক নঃ চৈন্যং ক্লেদন্তপ ন সশয়তি মারুত। শস্ত্র দ্বারা আত্মাকে কাটা যায় না, আগুন দ্বারা এটি পোড়ানো যায় না, জল দ্বারা এটি ভেজানো যায় না, এবং বায়ু দ্বারা এটি শুকানো যায় না। এই শ্লোক আত্মার অবিনশ্বরতা ব্যাখ্যা করছে। যে আত্মা অনশ্বর তা কোনো পার্থিব উপাদান দ্বারাই কখনো বিনষ্ট হয় না। অচ্ছেদত্ব যমদাহত্ব যম ক্লেদত্ব শস্য এবচ নিত্য সর্বগত তানুর চলত্যং সনাতন। এই আত্মা অবিভাজ্য, এটি আগুনে পড়ে না, কখনো জলে ভেজে না, বায়ুর দ্বারা কখনো শুকায় না। এটি চিরস্থায়ী, সর্বত্র বিরাজমান, স্থির, অচল এবং শাশ্বত। এই শ্লোক আত্মার অপরিবর্তনীয়তা এবং সার্বভৌম অস্তিত্ব ব্যাখ্যা করে। এটি শাশ্বত এবং কখনো নষ্টই হয় না। অব্যক্তৎ যম চিন্তৎ যম বিকার্যৎ যমুচ্যতে তস্মাদেবং বিদিত্যৈনং নানুশোচি তোমার হসি। এই আত্মা অনুভবের অতীত, চিন্তার অতীত, পরিবর্তনশীল নয়, তাই একে জানার পর তোমার আর শোক করাই উচিত নয়। এখানে কৃষ্ণ বলছেন যে আত্মার প্রকৃত স্বরূপ অনুভব করা যায় না, কেবল উপলব্ধি করা যায়, তাই শোক করার কিছু নেই, কারণ যা অবিনশ্বর তার বিনাশ সম্ভব নয়। এই শ্লোকগুলোর মাধ্যমে কৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন যে আত্মা চিরন্তন, অবিনশ্বর এবং পরিবর্তনের ঊর্ধ্বে। অস্ত্র, আগুন, জল বা বায়ু দ্বারা এটি ধ্বংস হয় না। পুনর্জন্মর প্রকৃতি স্বাভাবিক নিয়ম। যেমন পুরনো কাপড় পরিবর্তন করে নতুন কাপড় পরা হয়, এজন্য শোক বা দুঃখের কোনো কারণ নেই। অথ চৈন্যং নিত্য জাতং নিত্যং বা মনুষ্য মিতম তথাপি তং মহাবাহ দৈবং কচিত মহর্ষি। যদি তুমি মনে করো যে আত্মা বারবার জন্মগ্রহণ করে এবং বারবার শুধু মারা যায়, তবু হে মহাবাহু অর্জুন, তোমার শোক করা উচিত নয়। এই শ্লোকে কৃষ্ণ বলছেন, এমনকি যদি কেউ আত্মার পুনর্জন্মের ধারণা বিশ্বাস না করে এবং মনে করে যে এটি মৃত্যুর সাথে শেষ হয়ে যায়, তবু শোক করা যুক্তিযুক্ত নয়, কারণ জীবন মৃত্যু প্রকৃতির স্বাভাবিক নিয়ম। যতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য চ তস্মাদ পরিহার্যথে নত্তং সচিত মহর্ষি। যে জন্মগ্রহণ করেছে তার মৃত্যু নিশ্চিত, এবং যে মারা যায় তার পুনর্জন্ম নিশ্চিত, তাই যা পরিবর্তনযোগ্য তার জন্য শোক করা উচিত নয়। জন্ম এবং মৃত্যু এক অবিচ্ছেদ্য চক্র। যেহেতু এটি কারো পক্ষে পরিবর্তন করা সম্ভব নয়, তাই এ নিয়ে দুঃখিত হওয়া অর্থহীন। অব্যক্তাদিনী ভূতানি ব্যক্তে মধ্যানি ভারত অব্যক্ত নিধনান্যব্য তত্ত্ব কা পরিদেব না। সকল জীব সৃষ্টি হওয়ার আগে অব্যক্ত ছিল, পরে ব্যক্ত দৃশ্যমান হয় এবং মৃত্যুর পর আবার অব্যক্ত হয়ে যায়। তাহলে এ নিয়ে শোক কিসের? জীবনের প্রকৃতি হল সৃষ্টি ও বিনাশের মধ্যে পরিবর্তনশীল। আগে যা ছিল না তা কিছু সময়ের জন্য দৃশ্যমান হয় এবং পরে আবার অদৃশ্য হয়ে যায়। এটাই হলো প্রকৃতির নিয়ম। আশ্চর্যবত পশ্যতি কষ্টিদেনম আশ্চর্যবদ্যতি তৈথবচ্চান্ন আশ্চর্যবচ্চান্নমন্ন শীনতে তত্রাপ্যেনং বেদন চৈব কষ্টিত। কেউ কেউ আত্মাকে আশ্চর্যের মতো দেখে, কেউ অবাক হয়ে এর কথা বলে, কেউ বিস্মিত হয়ে শোনে, আর কেউ জানলেও পুরোপুরি বুঝতেই পারেন না। আত্মার প্রকৃত এত সূক্ষ্ম গভীর যে এটি বোঝা খুব কঠিন, কিন্তু মানুষ একে উপলব্ধি করতে পারে। কিন্তু মানুষ যদি শুনে অবাক হয়, আবার অনেকেই এটি জানার পরও সম্পূর্ণরূপে বুঝতে পারে না। দেহি নিত্যম্য বদ্ধত্যয়ং দেহে সর্বস্ব ভারত তস্মাৎ সর্বাণি ভূতানি তং কচি তুর মহর্ষি। হে ভারত অর্জুন,
শরীরের মধ্যে অবস্থানকারী আত্মা চিরস্থায়ী এবং অবিনশ্বর, তাই কোনো জীবের জন্য তোমার শোক করা উচিতই নয়। এই শ্লোকের মাধ্যমে কৃষ্ণ পুনরায় বলছেন যে আত্মা কখনো ধ্বংস হয় না, এটি কেবল দেহ পরিবর্তন করে। যেহেতু আত্মা অবিনশ্বর, তাই মৃত্যু নিয়ে চিন্তা বা শোক করার কিছুই নেই। এই শ্লোকগুলোর মাধ্যমে কৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন যে মৃত্যু অবশ্যম্ভাবী এবং আত্মা চিরন্তন, যা পরিবর্তনযোগ্য এবং অনিবার্য। তার জন্য শোক করা অর্থহীন। আত্মার প্রকৃতি গভীর এবং রহস্যময়, যা বোঝা সহজই নয়, তবে জ্ঞানী ব্যক্তিরা একে উপলব্ধি করেন। সধর্মপি চাবেক্ষণ বিকম্বিতুম হর্ষে ধর্মাদি যুদ্ধাচ্ছেয় তৎন সত্যস্য ন বিদ্যতে। নিজের ধর্ম অর্থাৎ কর্তব্য বিবেচনা করেও তোমার কাঁপা কখনোই উচিত নয়, কারণ সত্যের জন্য ধর্ম অনুযায়ী যুদ্ধের চেয়ে আর উত্তম কিছু নেই। এই শ্লোকে কৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন যে একজন যোদ্ধার জন্য ধর্ম অনুযায়ী যুদ্ধ করাই প্রধান কর্তব্য। অন্যায়ের বিরুদ্ধে লড়াই করাই প্রকৃত ক্ষত্রিয় ধর্ম। যদিচ্ছায়া চোপপন্নং স্বর্গদ্বারম পাবৃতম সুখীন ক্ষত্রিয়া পার্থ লবন্তে যুদ্ধ মিদৃশ্যম। এই পার্থ, যোদ্ধারা এমন যুদ্ধকে সৌভাগ্য বলে মনে করে যা স্বর্গের দরজা খুলে দেয় এবং যা স্বতঃস্ফূর্তভাবে আসে। যোদ্ধার জন্য ন্যায়সঙ্গত যুদ্ধে অংশগ্রহণ করা সম্মানের বিষয়। কারণ হলো এটি কেবল পৃথিবীতে নয়, পরলোকেও গৌরব ও মুক্তির পথ খুলে দেয়। অথ চেত্তমিমং ধর্মং সংগ্রামং ন করিষ্যসি তথা সধর্মং কীর্তিং চ হিতা পাপম বাপ্স্যসি। যদি তুমি এই ধর্মসম্মত যুদ্ধ থেকে পিছিয়ে যাও, তবে তুমি নিজের ধর্ম এবং খ্যাতি হারাবে এবং পাপ লাভ করবে। অর্জুন যদি নিজের কর্তব্য থেকে পিছু হটে, তবে তা শুধু ভয়ের লক্ষণই হবে না, বরং এটি ধর্ম বিরুদ্ধ আচরণ হবে, যা পাপের সমান। অকীর্তি চাপি ভূতানি কথাই শান্তি তেতব্যাম সম্ভাবিতস্য চার্কিতির মরণাদাতিরিচ্যতে। সব লোক তোমার অপমানের কথা বলবে, আর সম্মানিত ব্যক্তির কাছে অপমান মৃত্যু থেকেও বেশি কষ্টদায়ক। সম্মানিত যোদ্ধার জন্য সবচেয়ে বড় শাস্তি তার খ্যাতির ক্ষতি। অর্জুন যদি যুদ্ধ থেকে পিছু হটে, তবে লোকে তাকে কা পুরুষ ভাববে। ভদাদ্র নাদু পরতং মংসন্তে তং মহারথা যে সাংচ তং বহুমত ভূত্তা শাশ্বসী লাঘবম। মহারথীরা, শক্তিশালী যোদ্ধারা ভাববে তুমি ভয়ে যুদ্ধ থেকে সরে গেছো। যাদের কাছে তুমি এতদিন সম্মানিত ছিলে, তাদের চোখে তোমার মর্যাদা কমে যাবে। সমাজে যোদ্ধার সম্মান তার সাহস ও বীরত্বের কারণে। যুদ্ধ থেকে সরে আসলে অর্জুনের সম্মান কমে যাবে, যা তার জন্য খুবই লজ্জাজনক। অবচ্চ বদানংশ্চ বহুং বদন্তি তবাহিতা নিন্দনস্তু সমর্থং তত দুঃখ তরং নুকিম। তোমার শত্রুরা তোমাকে অপমানজনক কথাবার্তা বলবে এবং তোমার শক্তিকে তুচ্ছ করবে। এর চেয়ে বড় কষ্ট আর কি হতে পারে? যদি অর্জুন যুদ্ধ না করে, তবে তার শত্রুরা তাকে কা পুরুষ মনে করবে, যা একজন যোদ্ধার জন্য অত্যন্ত লজ্জাজনক। আজ আমরা গীতার দ্বিতীয় অধ্যায়ের প্রথম 36টি শ্লোকের মাধ্যমে আত্মা, কর্তব্য ও ধর্মের গভীর তত্ত্ব বুঝতে পারলাম। এই অধ্যায় আমাদের শিখিয়েছে আত্মা অবিনশ্বর, ধর্মের পথ কঠিন হলেও সঠিক, আর প্রকৃত বীর কখনো দ্বিধাগ্রস্তই হয় না। যদি আমরা এই শিক্ষাগুলো বাস্তব জীবনে প্রয়োগ করতে পারি, তাহলে সব দ্বিধা, ভয় আর দুঃখ দূর হয়ে যায়। কিন্তু আমাদের যাত্রা এখানেই শেষ নয়। দ্বিতীয় অধ্যায়ের বাকি শ্লোকগুলোতে আরো গভীর তত্ত্ব লুকিয়ে আছে, যা পরবর্তী পর্বে আমরা অন্বেষণ করব। এই জ্ঞান যদি আপনার মন ছুঁয়ে যায়, তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করুন, আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জ্ঞান, ভক্তি আর কর্মের পথে এগিয়ে চলুন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ।